lonely silhouette. Needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound. এখন 9:45 বাজে আর কাল রাত থেকে ভারী বৃষ্টি হয়েছে, ভারী মানে ঘুমিয়েছিলাম, জানলা দরজা তো লাগানো ছিল বুঝতে পারিনি, বাট সকালে উঠতে হয়েছে কারণ এই পাবলিক ঘরের ভেতরে মেবি একটা আরশোলা ছিল, তো সেই আরশোলাকে তাড়া করেছে, তাড়া করে এদিক ওদিক এমন আওয়াজ করেছে, উঠে পড়েছিলাম 5টা পৌনে 5টার দিকে। তো তখন উঠে যখন জানলা খুলে দেখি পুরো একদম চারদিকটা পুরো কালো, মানে এমনি অন্ধকার হয়েছিল আর বৃষ্টি হচ্ছে প্লাস বিদ্যুৎ চমকাচ্ছে। তো তার আগেও বৃষ্টি হয়েছিল কারণ চারদিকটা ভেজা ছিল, তো এখনও কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন যদিও জোরে জোরে হচ্ছে না, মানে টুকটুক করে বৃষ্টি পড়ছে, বাট একদম পুরো অন্ধকার হয়ে আছে, মানে রুমের ভেতরে আলো, বড় আলো না জ্বালালে পুরো অন্ধকার হয়ে থাকছে। কি চাই তোর এখানে? এখানটা কি চাই? এখানটায় কি চাই? সকালবেলা উঠে তার দুষ্টামি। এই বস বস, ধর ওকে, ধর তো, দেখো 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 দেখো, তুই বিছানার উপর কোথায় পালাবি বদমাসটা? হয়ে গেছে আজকে উঠতে। যাই হোক, আমি এখনো বলছি ফ্রেশ ট্রেশ তো হয়েই নিয়েছি, আমি পড়তে বসছি ডাইরেক্ট, খাওয়া দাওয়া পরে হবে, এখন যদি খিদে পাই তখন উঠে দেখবো কি খাই না খাই, আপাতত এখন পড়তে বসছি। আজকে শুক্রবার, সকাল থেকেই একদম বৃষ্টি শুরু হয়েছে, টিপটিপ টিপটিপ করে। দেখো চারিদিকে বৃষ্টি পড়ছে। পাখিগুলোর অবস্থা দেখাচ্ছি 1 মিনিট। সাধুরা পাখিগুলো ভিজেছে, তার পাশে ওখানে জানি না রেখে পাখি, এইটা সিঙ্গেটা আছে, এটা সব ছেড়ে নিচ্ছে পাখি আমাদের ছাদে ছেড়ে নিচ্ছে। এই যে দেখো একবার, জোড়াকে একটু উপরে আনিনি, খালি পাখি উড়ে গেল। কিছুতেই ঘরে থাকলেও না, ছাদে এলো, কারণ দোয়েল হচ্ছে ওয়ার্কআউট করবে, তাকেও ছাদে নিয়ে যেতে হবে। গেট লাগিয়ে দেওয়া হয়েছিল, গেটের সামনে দাঁড়িয়ে কুই কুই করছে, দিয়ে একটু চোখটা অন্যদিকে, মানে আমি দোয়েলের সাথে কথা বলছি, অন্য মানুষ তো ফট করে খাট থেকে ঝাম মেরে নেমে গিয়ে ওই যে জল পড়ছে ওইখানটা থেবড়ে শুয়ে পড়লো। এই এই দেখি তোর আজকে কি পানিশমেন্ট দেবো বল, কি পানিশমেন্ট দেবো বল বল বল। বদমাস বদমাস। আর একজন ছাতা নিয়ে যে কি করে যাচ্ছে ভগবান জানে। কি গো, রিল বানাবে নি? ও, তো ছাতা আটকে গেছে, বৃষ্টিতে রিল বানাবে। অনেক কমপ্লেন, বলো কমপ্লেন বলো। আজ ব্যাগ নিয়েছেন, আজকে পুরো ঝোলা নিয়ে নিয়েছি, দিয়ে এনে বিছানার উপর রেখে দিয়েছে। কি না হচ্ছে? ওটা তো নয়, ওটাও ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যাওয়াটা ব্যাপার। তুমি কি কর রহে হো? যাও যাও। ওরে বাবা, বলো তোমার কমপ্লেনটা। না না না, যাও যাও, বিরক্তি লাগছে। না না, কিছু কমপ্লেনটা খাবার বলো কিছু আগে। নেই, তুমি যাও। কি খাবে বলো? কিছু নেই খাবার, আর কি সব শেষ করে দিচ্ছ, ফ্রিজ তুমি খালি করে দিচ্ছ। কি খালি করে দিয়েছি? শুধু ডিমটা নেই, কিছুই নেই, সবই আছে। তুমি যাও 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 যাও, খাও, তুমি খাও, এখন ভালো থাকো। আচ্ছা। বাজারে গেছে, আমাকে বললো যে একটু টাকা নিয়ে নিচে নামো। কিসের জন্য বললো না, শুধু বললো একটু টাকা নিয়ে নিচে নামো। বাইরে তো বৃষ্টি হচ্ছে, আমি তো চলে এলাম, তার তো দেখা দরকার নেই। এই যে আমাদের হিরো আসছে, কিসের জন্য বললো আমি সেটা বুঝতে পারলাম না। কি ব্যাপারটা কি, কি ব্যাপার? এইখানে 22 টাকা চাইছে। আচ্ছা, মাছটা হয়েছে, ডিম আর মাংস। ও, আবার বৃষ্টিতে ভিজে ভিজে যাবে? হ্যাঁ, এই তো। কি মাছ নিয়েছো তুমি? গেট খোলা থাক, তুমি আসো, আমি ওপর দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি বাজার করে এনেছি, আর কোনো কমপ্লেন করতে পারবে না কেউ। কি বলছো রিমু, এবার বলো। কে দাদি, কি এটা? ওখানে কেন যাচ্ছে? বাবা এ করছে না? ওই দেখো, সেটাও ঢুকতে হবে না। কি বলছো বলো, পছন্দ হয়েছে? ঠিক আছে। এই যে ডিমের ট্রে পুরো নিয়ে নিয়েছি 3টে। ইলিশ মাছ নিয়েছিলাম, চিকেন নিয়েছি, আর সে পাশে কি কি মাছ আছে গো? মটন মাছ, ভোলা মাছ, তারপর মুরলা মাছ না কিনা মাছ জানি। এই যে এটা ঘুরে যাচ্ছে, বলছে ইলিশ মাছের গন্ধ পেয়েছি, হাত পা কেটে দিল আমার। ওই যে লাভ মারবে, এবার লাভটা মেরে জলটা খাবে। সরো বাবু সরো। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমি ভিডিও বানাতেই পারিনি, এত তাড়াহুড়ো করে সব করলাম। দোয়েল 1 গাদা মাছ এনেছিল, সেগুলো সব জেঠু কাটলো, ছাড়ালো, দিয়ে হচ্ছে আমি সব ধুয়ে টুয়ে ফ্রেশ করে রাখলাম সবগুলো। আর দেখো এখানে মাছ ভাজা হয়েছিল, দোয়েল এটাকে এইভাবে রেখে দিয়ে চলে গেছে, ঢাকা দেয়নি, পাগল একটা।
এখানেই থাক, খাবার সময় নিয়ে নেওয়া হবে। যাই হোক, আর ইলিশ মাছ এনেছিল না, তো আমি এই যে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে এমনি জাস্ট ঝাল ঠিক বলবো না, তেল কি বলে এটাকে আমি জানি না, মোটামুটি ঝোল টাইপেরই করেছি, হালকা একদম। আচ্ছা, এখানে জেঠিমা আলু সেদ্ধ করে দিয়ে গেছে সকালবেলা মাখার জন্যে। আর এটা হচ্ছে কিসের একটা টক, এবার আমরাই বলে মেবি, আমরার টক। উফ, বৃষ্টিটা হচ্ছিল সকাল থেকে, বেশ ভালো লাগছিল, এখন আমার একটু গুমোট গুমোট লাগছে। যাই হোক, ডোরাকে আমি খাইয়ে দিয়েছি, ও খাটের উপরে বসে আছে। দোয়েল কখন স্নান করে কি জানি, খিদে পাচ্ছে। আজকে আবার সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমি শুধু 2টো বিস্কিট খেয়েছি। এই যে দুজনে, এই যে ওই তোর কি চোখে ঘুম নেই? ওই তুই জল খাবি, জল খাবি, ওকে আমি খাইয়ে দিয়েছি। আসো আসো, নিচে নামো, জল খাবে, আসো 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 আসো। ও আমার টুনটুনি মারে, ওই টুনটুনি মারে, যা জল খেয়ে নাও, ওইটাতে আছে। বাথরুমে দরজাটা টানিয়ে আর ফট করে ঢুকে যাবে। আজকে ভোলা মাছের ভাজা, ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল আর কি। ওই এটা হচ্ছে চালতা চিংড়ি মাছের, চালতা না আমরা না, আমিও ঠিক বুঝতে পারি না গো। বড়ি ভাজাটা মাখাইনি, ভুলে গেছো? বড়িটা এমনি খাওয়া হবে। ও, এই আলু মাখা, চলো খাওয়া যাবে। সন্ধে হয়েই গেছে, এমন ঘুমিয়েছি পুরো, একদম 6:30 বাজিয়ে দিয়েছি। যাই হোক, ছাদে আসবো না ভাবছিলাম, ভাবছিলাম পড়তে বসে যাবো, দেরি হয়ে গেছে উঠতে। তা ভাবলাম কি না, একটু যাই ছাদ থেকে ঘুরে আসি। ডোরাও আমার পেছনে দৌড়ে এসেছি ছাদে, ও ওইদিকে ছাদ থেকে গেছে। মজার জিনিস দেখায়, দাঁড়াও তোমাদেরকে, আমি দোয়েলকে ডাকবো, ডোরা দৌড়ে আসবে। দোয়েল, এই শোনো একটু, এদিকে শোনো, এই দোয়েল কই গো? তুই কি দোয়েল? এই টুনটুনি, দেখছো দৌড়ে চলে আসছে। এ দোয়েল শোনা, আচ্ছা মজা তো, তোর নাম কি দোয়েল? দোয়েল, এ দোয়েল শোনা, ভাবছে ওকে কিছু হয়তো আমি সিক্রেটলি বলবে আমাকে, ও হচ্ছে পারবে না শুনতে, ওই জন্য এসে দেখো। এই কি কেস? এখন জিমের জন্য বেরিয়েছি, তার আগে কেরানি তোলা কোট পেপারগুলো নিয়ে নেবো, তারপর নিয়ে শেষ। বাড়ি যাওয়ার আজকে ডোরাকে নিয়ে একটু বেরোতে পারি, সন্ধ্যেবেলা দেখি যদি বেরোয়, গরমে প্রচুর গরম। জিম থেকে ডোরাকে নিচে নিয়ে এসেছিলাম, তো নিয়ে গেছে একটু জাস্ট সামনেটা থেকে হাঁটাতে, সারাদিন ঘরেই থাকে না। তো এমন লাফ মেরেছে সিঁড়ি থেকে, বাপরে বাপ, আমি আরেকটু পুরো হুড়মুড়িয়ে পড়ে যেতাম। ও যাই হোক, আমি একটু বাইরেটা দাঁড়াই, চলে আসতো 5 মিনিট। এই বালতি শুধু উল্টে দিয়েছে। এই আয়, তুই আয় দিকে আয়, আর খেতে হবে না জল। এই বালতিটা সোজা করো তো। ঘুরে চলে এসছে টুনটুনি, দিয়ে মুখ চুবিয়েছে জলে। আমার কোট পেপারগুলো এনেছো? বের করে নাও, চ খেতে হবে, চ বদমাস, লাভ মেরেছে আর কি। এটা কে? ওই পালিয়া আনারস, ঠিক আছে চলো, চ পাটা নোংরা হয়েছে, পাটা ধোয়াতে হবে। মাঠ থেকে ঘুরে নিয়ে এসে আসার পরে আমার কার্ডিও হয়ে গেল। আমি একটুখানি প্রোটিন খাচ্ছি, আর রিমু এখানে পড়ছে, কে লিখছে, টাইপ করছে। আর একজনকে দেখো, খেলে এসে তার এ হয়নি, পুতুল নিয়ে খেলা শুরু। তো ধরা রে আই বাজতে যায়, খাওয়া দাওয়া করতে হবে। এই জাস্ট আমার সব কিছু কমপ্লিট হলো। উফ বাবা, খাওয়ার ব্যথা হয়ে গেছে। এনিওয়েজ, প্রচুর খিদে পাচ্ছে, খাবো চলো। আজকে আমি বিকেলবেলা ইচ্ছে করেই কিছু খাইনি, খিদে পাচ্ছিল বাট খাইনি, কারণ প্রতিদিন রাতের বেলা তো ডিনার স্কিপ করা যাবে না, তো খিদে পাচ্ছে। আর এই পাবলিক কি হয়েছে মা, তুমি হাঁ করে তাকিয়ে আছো? ওকে এখন আজকে খেতে দিইনি। অন্যান্য দিন কি বলো তো, শুকে চলে যায়। তুই বলি একটু দেরি করে খেতে দিব, যদি খিদেটা পাই তখন খেতে দেবো। কি হয়েছে, খিদে পেয়েছে? ডরু, ও ডরু গো। আর আমার ফোনে একদম চার্জ নেই, চার্জ দিতে হবে। আমার সোনা মাটা গো, সোনা মাটা। তুই খাবি না কি করবি বল? কি করবে, ওকে খেতে দিবে না কি করবে? দাঁড়িয়ে থাকো চুপ করে।
আবার বেরিয়ে একটু ঝগড়া করবে। বাজতে যায় আজকেও রাতের বেলা খাওয়া হবে না, কারণ এই দেখো রাত্রে বেলা মাথায় ভূত চেপেছে রিল বানানো। দেখো দেখো দই ভাত দিলাম, ওইখানে পড়ে থাকলো, এখন ঢেঁড়স ভাজা দিয়ে ভাত খাচ্ছে। আর কিছু বলার নেই তো, আর কিছু বলার নেই, বুঝলি তোরা? না না, কাল থেকে মাছের কাঁটা ছাড়িয়ে খেয়ে নিস বাবু, যা রান্না হবে তরকারি তোকে দিয়ে দেওয়া হবে। ওর পেটে কিন্তু খিদা ছিল। হ্যাঁ, ওই ভাতের থেকে বেশি ভাত দিয়েছি আমি। আর কিছু বলবো না আমি। তারপর শুয়ে শুয়ে এতই ল্যাদঘোর হয়েছে ভাই। হ্যাঁ রে, তোর একটু নাড়িয়ে উঠ, আর কি উঠে খা, শুয়ে শুয়ে খেতে নেই। কি অবস্থা দেখো। এই জন্য আমি বিকেল বেলা খেয়ে নিই আর রাতের বেলা খেতে চাই না, কারণ আমি জানি তো প্রতিদিন রাতের বেলা খেতে দেরি হবে। এখন 11:15 বাজতে যায়। কি কারণ দেরি হওয়ার আমি বলতে পারবো না, কারণ আমার মাথায় ঢোকেনি দেরি হয়েছে কি কারণে, স্পেসিফিক রিজন। হ্যাঁ, বসে বসে কিছু বলতে চাই না। যাই হোক, এই যে ফ্রিজের কন্ডিশনটা একবার দেখাই। ডিম রাখার জায়গা নিয়ে 2 দিন পর ডিম ব্যবসা করতে হবে, বুঝতে পেরেছো? দোকানে যা ডিম ছিল দোয়েল মনে তুলে নিয়ে এসছে এই ফ্রিজে, আর ওই ফ্রিজেও আছে। যাই হোক, প্রচুর খিদে পাচ্ছে। দেখি কি রান্না করেছে জেঠিমা, কিছু একটা রান্না করেছে আজকে রাতের বেলা। লহরা মাছের তরকারি করেছে, বাটি করেছে। হ্যাঁ, তোমার চিকেন আছে আর এখানে ঢেঁড়স ভাজা। বাস চলো খেয়ে নি, চলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। আনারসগুলো দেখা এখানে এনে রেখে দিয়েছি, এখানে নিয়ে কি রাখো, দাঁড়াও না, ব্যস্ত কেন? এখানে রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট। রিল দেখতে থাকো।